নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে বিজেপির ব্যাপারগুলো ঠিক ভালো চলছে না। কদিন আগেই যন্তর মন্তরে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের ফলে এই প্রথম মোদি জমানায় একজন মন্ত্রীকে পদত্যাগ করে চলে যেতে হলো। আমরা দেখলাম লোকসভার বাদল অধিবেশনে একটার পর একটা বিল তাদের পাশ করাবার আশা ছিল, স্বপ্ন ছিল। সেই বিলগুলোকে প্রকৃতপক্ষে হিমঘরে পাঠাতে হয়েছে। কোনোটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, কোনোটা সিলেক্ট কমিটি, এইভাবে সেগুলোকে বাদল অধিবেশনের থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এরকম শুনেছিলাম যে সংবিধানের 131তম সংবিধান সংশোধনী, যার মধ্য দিয়ে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হবে, তার জন্য নাকি ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন, এবং সেই অধিবেশন 17, 18, 19 হতে পারে, এই রকম একটা কথাও ছড়িয়ে দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে বিশেষ অধিবেশন তো দূরের কথা, মোদি জমানার বাকি যে 2.5 বছর, 2 বছর, 2.5 বছর, তাতে আদৌ কোনো সংবিধান সংশোধনী বিলই এই সরকার পাশ করাতে পারবে বলে মনে হচ্ছে না। কেননা তারা বহু চেষ্টা করে, বহু দল ভাঙিয়েও তারা কিন্তু 2/3 গরিষ্ঠতায় পৌঁছতে পারেনি, তার কাছাকাছিও পৌঁছতে পারেনি। এই অবস্থাতে হিন্দুত্ববাদী শিবিরের মধ্য থেকেই নানা স্বর উঠে আসা শুরু হয়েছে, যেটা এই জমানায় খুব একটা দেখা যেত না। এবং সেই যে নানা সুর বা অন্য স্বর, তার লক্ষ্য কিন্তু আর কেউ নয়, তার লক্ষ্য হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেমন? তামিলনাড়ুতে কে আন্নামালাই বলে একজন আইপিএস অফিসার, তিনি 2019 সালে আইপিএস এর চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে জয়েন করেন। 2021 সালে তাকে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি করা হয়। বিজেপি খুব আশা করেছিল এই আন্নামালাইকে ভর করে তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বিজেপিকে ছড়িয়ে দিতে পারবেন। কিন্তু আন্নামালাই একজন সম্মানিত আইপিএস অফিসার, এই পলিটিক্সের মধ্যে ঢুকে এমন অনেক কিছু তাকে দেখতে হলো যাতে তিনি বিজেপিতে থাকতে পারলেন না। চলতি বছরের 5 জুন তিনি বিজেপি ছেড়ে বেরিয়ে এলেন, 5 জুন। আর এই 2 মাসের মধ্যেই আন্নামালাই বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে বড় বড় গোলা ছুটতে শুরু করেছেন। গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের সময় আন্নামালাই বলেছেন, কেন সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি সেগুলো গুজরাটে চলে যাবে? গুজরাট ছাড়া কি কোনো রাজ্য নেই এদেশে? আমরা এর আগেই জানি যে তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো শিল্পোন্নত রাজ্যগুলো, তারা বিভিন্ন শিল্পোদ্যোগীকে নানা রকম অফার দেয়া সত্ত্বেও কোনো এক অদৃশ্য অঙ্গুলি হেলনে সেই শিল্পগুলো চলে যাচ্ছিল গুজরাটে। গুজরাটে বড় বড় ক্রীড়ার প্রতিযোগিতা, এমনকি অলিম্পিক্সের আসরও আহমেদাবাদে বসবে, এই জিনিসটাও ঘোষণা হয়ে গিয়েছে। এই সব নিয়ে আন্নামালাই প্রশ্ন তুলে বলছেন যে কেন গুজরাটের প্রতি ভারত সরকারের এই পক্ষপাতিত্ব? ভারত সরকার কি আসলে গুজরাটের সরকার? এই প্রশ্ন কিন্তু স্বভাবতই বোঝা যাচ্ছে যে কোনো এক মামুলি প্রশ্ন নয়।
ভারতের এতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে তো কেন্দ্রীয় সরকার, সেই সরকারের বিরুদ্ধে কোনো একটি রাজ্য বা একটি দুটি রাজ্যের প্রতি যেটাকে বলে পার্শিয়ালিটি, পক্ষপাতিত্ব, তার অভিযোগ যদি ওঠে তাহলে বলতে হবে যে এমন অভিযোগ এর আগে স্বাধীন দেশের ইতিহাসে খুব একটা ওঠেনি। আন্নামালাই বিজেপি ছেড়ে কি করছেন? তিনি একটি সংগঠন তৈরি করেছেন, তার নাম হচ্ছে উই দি লিডার্স ইনিশিয়েটিভ। এখানে তিনি ভারতের নেতা যারা হতে চান, রাজনীতি যারা করতে চান, তাদেরকে তিনি ট্রেনিং দেবেন। কিসের ট্রেনিং? নৈতিকতার ট্রেনিং, সততার ট্রেনিং, ভালো মানুষ হয়ে ভালো নেতা হবার ট্রেনিং। তার জন্য তিনি একটি প্রতিষ্ঠানের জন্ম দিয়েছেন, প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন APJ আব্দুল কালাম সেন্টার ফর এথিক্স অ্যান্ড পলিটিক্স। আপনি APJ আব্দুল কালামের নামটা শুনে বুঝতে পারছেন যে কোন উচ্চতার মানুষের নামের সঙ্গে এই প্রতিষ্ঠানটিকে যুক্ত করা হয়েছে। প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের রাষ্ট্রপতি, এবং সেই নামের সঙ্গে দুটি শব্দকে আপনি লক্ষ্য করুন, এথিক্স অ্যান্ড পলিটিক্স। এথিক্স মানে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এবং তার সঙ্গে রাজনীতি। এই মূল্যবোধ, নীতি, নৈতিকতা কি একেবারে বিসর্জন হয়ে গেছে ভারতের রাজনীতিতে? অন্তত যারা শাসক পক্ষ বা বড় বড় দলগুলো, এই সব প্রশ্নই আজকে আন্নামালাই তুলছেন। তার মতে এখন রাজনীতি করা নয়, রাজনীতির থেকে ফায়দা নেওয়া নয়, বরং ভবিষ্যতের রাজনীতিক তৈরি করাটাই কিছু কিছু মানুষের জীবনের ব্রত হওয়া উচিত। সেই ব্রত আন্নামালাই গ্রহণ করেছেন। বিজেপির একটি রাজ্যের সর্বোচ্চ পদ ছেড়ে বেরিয়ে এসছেন এবং সোজা আক্রমণ করেছেন সদর দপ্তরে। সদর দপ্তরে আন্নামালাইয়ের এই কামান নির্ঘোষ শেষ পর্যন্ত মোদির থেকে কোনো জবাব আনে কিনা, শহর থেকে কোনো জবাব আনে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।